এক প্রবাসী ভাই হঠাৎ দেশে আসবে, তার মা একজন বিধবা, ওই ভাই তার বাবা নাই, আর কোনো ভাই বোন নাই, তার মা বড় অসহায়, একটা সন্তান বুকে কাহে করে মা লালন পালন করেছে, মানুষ করেছে। কিন্তু তার মা বাজারে বাজারে হোটেলে হোটেলে পানি দিতে, একটা সময় মানুষ টিউবওয়েল ছিল না, কলস বইরা কুয়ার পানি তারপরে হোটেলে দিত 1 টাকা 8 আনা, এইভাবে পয়সা দিয়া দিয়া হোটেলে হোটেলে পানি বিক্রি করতো, পানি দিত। কয় হুজুর আমার মা হোটেলে হোটেলে পানি দিত, কিন্তু আমার মা একটা সময় অসুস্থ হয়ে যায়। আমার মায়ের পায়ের বাতের রোগ, এমন বাতের রোগ, পা দুইটা ফুলা কলা গাছ হয়ে গেছে। আমার মা আর এই কাজ করতে পারে না, আমার মা বড় অসহায়। আমি তখনও পড়াশোনা করি, এখন আমার মা কাজে যায় না, আমিও কামাই করতে জানি না, বরং মাস শেষে আমার পড়ালেখার খরচ লাগে। আমার মা আমার ডাক দেয়া কয়, বাবা সংসার চলবে না, তবে আমি মা ভিক্ষাবৃত্তি করতে পারবো না, আমি যেহেতু কাজ করতে পারি না, বাবা কি করার? হুজুর এখন তখন আমি মাকে বললাম, মা গো তুমি যদি পারো আমার একটু বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করে দাও। আমার মা অল্প একটু ভিটা ছিল আমার বাবার দেওয়া, ওই ভিটার জায়গাটুকু বিক্রি করে আমার মা আমারে প্রবাসে পাঠায়, আমারে বিদেশে পাঠায়। হুজুর শয়তানে আমাকে ধরেছে। বিদেশ যাওয়ার পর ওখানে আরেক প্রবাসী মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। কসম আল্লাহর, এক পর্যায়ে সম্পর্কটা এত গভীর হয়, প্রথম কিছুদিন মায়ের খবর নিয়েছি, কিন্তু শেষ পর্যায়ে আমি আমার মায়ের খবরও যোগাযোগ কাট অফ করে দিয়েছি। যেই নাম্বারটা আমার মা জানতো, ওই নাম্বারটা পর্যন্ত আমি চেঞ্জ করে একটা নতুন সিম ঢুকাইছি, এখন আমার মা যোগাযোগও করতে পারেন। আমি 6টি বছর পর্যন্ত বিদেশ করলাম, এই দিক দিয়ে আমার মায়ের কি হালাত আমি খবর নিতে পারলাম না। ওই দিক দিয়ে মা প্রবাসে যারা থাকে খালি খবর নেয়, আমার ছেলে কোথায় আছে, কি অবস্থা আছে, কেমন আছে। এ আমার বাবা, মা বাবা যদি কষ্ট পায়, অসুস্থ রোগী, যেই মা নিজের জীবন যৌবন সন্তানের জন্য বিলীন করলো, নিজেও বিয়ে বসলো না, নিজের বসত বাড়ির ভিটা পর্যন্ত বিক্রি কইরা সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানটাকে প্রবাসে পাঠাইলো, বিদেশ পাঠাইলো। ওই সন্তান বউয়ের সালে পড়ে, মা ভুলে গেছে, মায়ের কোনো খবর নেয় না। মা বড় অসহায়, মা বড় অসহায় হয়ে যায়। এই মা শেষ পর্যায়ে ভিক্ষা করেছে। সমাজের মানুষ বলে ভিক্ষা কইরা কইরা একজনের বাড়ির ঘাটায় একটা ঝুপড়ি বানায়া ঘর তুইলা ওই ঘরের মধ্যে মা থাকতো, আর সারা রাত মালিকের কদমে সেজদায় পড়া কাঁদতো, আর মালিককে ডাক দেয়া বলতো, আল্লাহ ও আল্লাহ, দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আমার ভাই নাই, আমার স্বামী নাই, ছিল একটা সন্তান, তাও 6 বছর যাবৎ হারায় গেল, জানি না সন্তানটা এখন কোথায় আছে, কেমন আছে। হঠাৎ কইরা একদিন ওই এলাকার এক ভাই ওই দেশে ছিল প্রবাসে, সে তার সন্তানের খবর জানে। সে আইসা বলে, কাকি আম্মা আপনার ছেলেটা তো বড় অসুস্থ, বিদেশের বাড়িতে বড় অসুস্থ। এই অসুস্থতার কথা শুই না ওই মা ওই রোগাগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ তুমি আমার অসুস্থতা বাড়ায় দাও, তাতে আপত্তি নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটা বিদেশের বাড়িতে আছে, ওরে কিন্তু তুমি কষ্ট দিও না, আল্লাহ ওরে অসুস্থতা দিও না। আমি মা মানত করলাম আমার সন্তানের জন্য, আমি 30টা রোজা মানত করলাম, আল্লাহ আমার রোজার উসিলায় আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই ছেলেটা এই কথাগুলো শুনছে, সে যখন আবার প্রবাসে গেছে, যা দেখতে যে ছেলে আরো অসুস্থতা বাড়ছে, অসুস্থতার কারণে প্রবাসী যেই বিবি, যেই বিদেশি মেয়েটারে বিয়ে করেছিল, সেও তার ডিভোর্স দিয়া চলে গেছে, বড় অসহায় হয়ে পড়ে আছে। এখন তার খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। ছেলেটা ডাক দেওয়া বলে, ও কপাল পোড়া, তোর মা বড় অসহায়, তোর মা মনে হয় বাঁচবে না, কিন্তু তোর মা তোরে কতটা ভালোবাসে তুই জানোস না। তোর অসুস্থতার খবর শুই না, তোর মা মানত করেছে আল্লাহর কাছে, আল্লাহ ছেলেটা যদি সুস্থ হয়, আমি মা 30টা রোজা রাখবো, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও। কথাটা শোনার সাথে সাথে ছেলেটা চিৎকার মারা ডাক দিছে,
কয় ভাই আমারে তাড়াতাড়ি দেশে পাঠা, আমার মা আমাকে তিলে তিলে মানুষ করেছে, আমাকে লালন পালন করেছে, আজকে ওই মারে ভুলে গেলাম, কিন্তু মা তো আমারে বলে নাই। ছেলেটা যখন দেশে রওনা করেছে, ওই দিক দিয়া যখন রাস্তায় আগাইতেছে, দেশে যখন আইসা এয়ারপোর্টে নেমেছে, গাড়িতে করে যখন বাসায় রওনা, পথিমধ্যে যাওয়ার পরে লোকেরা ডাক দেয়া, কপাল পোড়া, তোর মা আর দুনিয়ায় নাই, তোর মা এখন কবরে চলে গেছে। এ আমার বাবা, ওই দিক দিয়া বিবি হারাইলো, এই দিক দিয়া মাও হারাইলো। মায়ের কষ্ট নিয়া, মাকে কষ্ট দিয়া যেই সন্তান কবরে যায়, এ আমার বাবা, ওই সন্তানের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরে বলা যায়, যদি তোমার মা বাবা বেঁচে থাকে, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইবা, মা বাবার রাজি আর খুশি করবা। আর যদি তোমার মা বাবা কবরে গিয়া থাকে, তাহলে ওই মা বাবার নামে দান খয়রাত করবা, মা বাবার নামে মসজিদ বানাইবা, মা বাবার নামে মাদ্রাসা বানাইবা, মা বাবার নামে এতিমখানা বানাইবা। কসম আল্লাহ, তুমি যদি তোমার মা বাবার নামে এতিমখানা বানাও, কোনো কোরআনের ঘর বানাও, ওই ঘরে যত ইবাদত হবে, এর সওয়াব আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরে পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য বিদায় কালে তোমার হাতে পায়ে ধরে বলে যায়, এ আমার বাবা, দুনিয়ার ঘর বানাইলা, বাড়ি বানাইলা, টেলিভিশন চলে, গুনাহ তোমার অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু এই জান্নাতের বাগান, এখানে একটা যদি হেফজখানা হয়, কোরআনের ঘর হয়, একটা ওযুখানা হয়, এবং কয়েক বহুতল একটা ভবন হয়, কত ছেলেরা হাফেজ হবে, কত ছেলেরা আলেম হয়ে যাবে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়বে। তোমার বানানো ঘরে বৈশা যদি কেউ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ তাআলা প্রতিটা ইবাদতের সওয়াবের একটা অংশ তোমার অ্যাকাউন্টে, তোমার কবরে পৌঁছাবে কে? আল্লাহ তাআলা তোমার কবরে পৌঁছায় দিবে। এক মাহফিলে গফরগাঁও, আমি মাঝে মাঝে বলি কথাটা, গেছি, যাওয়ার পরে আমার রাত 1:45 ওয়াজে দিছে, 1:45, 1:45 যে ওয়াজে দিছে, বলেন রাত 1:45 কি ওয়াজ করার সময় না ঘুমের সময়? এখন খুব বিরক্ত লাগছে আর কি। তারপরে গেছি দাওয়াতে, কষ্ট করে বয়ান করে আসছি। পরের বছর আবার ডেট নিবে, আমার মাদ্রাসা এখানে আসছে আর কি, আমাকে দাওয়াত দেওয়ার জন্য। তা আমি বলছি না, দাওয়াত তো দেওয়া যাবে না ভাই, আমি এত রাত্রে ওয়াজ করি না। কয় না হুজুর, এই বছর আপনার এসার পরেই দিয়ে দেব। তা আমি চিন্তা করছি, যাই হোক, না করছি তাহলে এবার মসজিদ একটু সতর্ক হবে। এশার নামাজ গিয়ে আমি সেখানে পড়ছি, এশারের পরে আমার 4টা খাওয়া, কয় হুজুর একটু রেস্ট নেন, কিছুক্ষণ পরে আপনারা ডাইকা তুলতেছি। তো আমি তো ক্লান্ত, শরীরটা খুব টায়ার্ড, শুইছি তো ঘুমায় গেছি। ঘুমের মধ্যে দেখি কে যেন এসা মাথা চুলকাকা, হুজুর উঠেন উঠেন, মঞ্চ যাইবেন না? তো আমি ঘড়ির দিকে তাকায় দেখি রাত বাজে 1:45। চিন্তা করছেন, প্রথম বছর দিছে কয়টায়? 1:30টায়। এবার দিছে কয়টায়? 1:45। আমার তো রাগ একেবারে চূড়ায় উঠছে। বেড়া এখন কি ওয়াজের সময়? হুজুর যায় দেখেন, মঞ্চে শ্রোতারা বৈশা রয়েছে, একটাও যায় নাই। তো আমি যাই দিই, শ্রোতা আছে ঠিকই, কিন্তু হালাত ভিন্ন। কিছু একেবারে শুয়া পড়ছে খাতা বালিশ নিয়ে, আর কিছু এমনি বগের মতো ঠোকরাইতেছে আর কি, জীবনীতে আছে। এখন আমি যাবো কিছু কমু, শোয়ার থেকে উঠতে রাত 1:45, ওয়াজ শোনার সময় না ঘুমের সময়? আমার বিবেকে নাড়া দিছে, আগো তার ঘুম ভাঙানোটা কি হবে না? ঠিক আছে, আল্লাহর রাস্তায় ঘুমাইতে থাকো। এখন শুইছে তো শুইছে, বুড়া কাকা আবার আমার সামনে নাক বরাবর, পাও দুটা ডাইরেক্ট আমার দিকে টান করে শুইছে। পুরা মোতাওয়াত জিহানিলা জিহাতিল বক্তা। মাশাল্লাহ, কাকার শোয়ার দক্তাও ভালো। কাকা রকম, কাকা পাওটা একটু গুছান, উঠেন, এটাও বলতে সাহস পায় না, কারণ এত রাত্রে বুড়া মানুষ বৈশা থাকার মতো কি নয়, সময় না। আর না উঠলেও আমার কাছে বিরক্ত লাগতেছে। আবার চাচা যদি চুপচাপ শুয়ে থাকতো আমার আপত্তি ছিল না। কিছুক্ষণ পর পর এই চাচা একটা ডিউটি পালন করে। চাচা কিছুক্ষণ পরে এমনি পাও নাড়ায় আর পাও দিয়ে আমার টাটা দেয়। এখন দেখি আমার মাথার মধ্যে মনে হয় শুই দিয়া খোঁচাইতেছে আর কি, যে ওয়াজ করবো না চাচার পাও নাচানি দেখবো, আর এটা তো বন্ধ করা দরকার। এখন তো আমি কোনো উশিলা পাচ্ছি না, বাবার বয়সী মানুষ, বুড়া মানুষ, আর ধমক দেওয়ার মতো সাহস আমার আছে? কি করি? খালি মনে মনে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি একটা সুযোগ করে দাও। কিছুক্ষণ পর দেখি চাচার নাতি হবে হয়তো, বাদাম খাইতে খাইতে সাইড দিয়ে এসে দাদার কাছে বসে আর কি। দেখবেন বাচ্চাগো একটা স্বভাব, বুড়া মানুষের যা করতে দেখে বাচ্চারাও তাই করে। এসে দাদার কাছে বসছে, বইসা পাও কেবল বিসমিল্লাহ করে টান করছে আর কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমি সুযোগ একটা আমার আইসে আর কি, বাচ্চা দেখছি না অবস্থাটা। নতুন শ্রোতা আর কি, যখন এই কথা কইছি
এটা কি ঘুমের জায়গা পাইছো? এই কথা কইছি মতন চাষায় উঠে বসছে আর কি। আমি কি চাষারে কিছু কইছি? হ্যাঁ, চাষারে কিছু কইছি? চাষায় উঠে কি কয় জানেন? কয় হুজুর কইন কইন কইতে দাও না, আপনি কি আর মিশা কথা কই ভাই? হুজুর ওয়াজ করতে আইছেন, আপনি ওয়াজ কইরা যান, আমরা হুইতে থাকি না পয়সা থাকি, এটা আপনার দেওয়ার দরকারটা কি? তো আপনারা কি ওই রকমের শ্রোতা নাকি? আবার কথা বলেন, ওই রকমের শ্রোতা নাকি? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাল্লাহ, নাকি আবার প্যাকেট নিয়ে ভাগবেন? হ্যাঁ, সবাই থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, পরীক্ষা হয়ে যাক, কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো। এই যারা থাকবো না, দেখছেন, এই যারা থাকবো না, ও বুঝে নাই না, বুঝছে না, নতুন আর কি। আল্লাহ হেফাজত করুক, যারা কান আমিন।